আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। দুশ্চিন্তায় ক্রেতারা। আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব, কেনাকাটা কমিয়ে দেই, খাবার কমায় দেই, এইভাবে একটা ম্যানেজ করা। মিলাররা যে এখন কেন বাড়াইতেছে, এই সিজনে তো বাজার বাড়ার কথা না। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। আমনের মৌসুমেও চালের বাজারে চালের দর অস্বাভাবিক। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দাম বেড়েছে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা। দাম বৃদ্ধির জন্য খুচরা, পাইকারি এবং মিল মালিকরা দোষ দিচ্ছেন একে অপরকে। ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং ডলারের উচ্চ মূল্যের কারণে বাড়ছে আমদানিজাতের পণ্যের মূল্য। আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব। সেক্ষেত্রে আমাদের তো ওই থেকে আমাদের কনসিডার করে স্যাক্রিফাইস করে অল্প করে মানে যেভাবে হোক চালাই নিতে হয়। কেনাকাটা কমিয়ে দেই, খাবার কমায় দেই, এইভাবে একটা ম্যানেজ করা, সংসার একটা ম্যানেজ করার একটা বিষয় থাকে। মেলহারারা মাল দিতে চায় না, টাকা নিয়ে মাল দিতে চায় না, অর্ডার নিতে চায় না। মিলের দাম বাড়ছে 100, মনে করেন বস্তা প্রতি 50 টাকা, কেজিতে 1 টাকা, এরা বাড়াইছে 2 টাকা। মিলাররা বাড়ায়, এরা আনে। কিন্তু মিলাররা যে এখন কেন বাড়াইতেছে, এই সিজনে তো বাজার বাড়ার কথা না। এতটা না বাড়াইলেও পারতো, তারা একটু চালের দামটা অস্বাভাবিক বাড়াই দিচ্ছে। কারণ একদিনে 2 দিনে 200 টাকা 400 টাকা চালের বাজার বাড়ে, এটা আমার জীবনের আলোকে নাই। ব্র্যান্ড আসার পর থেকে কনজিউমার ব্র্যান্ডারদের হাতে আসলে বাজারটা নিয়ন্ত্রণে আছে। ওনাদের তো লক্ষ লক্ষ টন ধান তাদের কাছে মজুদ রয়েছে, ওরাই আসলে রেটটা বাড়ায়, ওরাই কমায়। খুব ধীর গতিতে আমদানিটা হচ্ছে। যদি আমদানিটা দ্রুত হয় এবং আমদানির প্রাইসটা যদি কমে আসে, তাহলে অভ্যন্তরীণ মার্কেটের ধান এবং চাউলের দাম কমতে পারে। ডলারের দামটা যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, আগে যেন 20 টাকা ছিল বহুদিন যাবত, যদি 120 টাকা দিয়ে যদি বিল পারচেস হয়, তা আমার মনে হয় যে তাহলে দাম আর বাড়বে না।